রাসূলের সুন্নাহ শেখার জন্য এখানে আসছি। তাফসীর মাহফিল এটা কোরআন এবং সুন্নাহ শেখার জায়গা, তাই না? কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য, শেখার জন্য এখানে আসছি। এই জন্য যে মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই মজলিসটা পৃথিবীর সব থেকে দামি মজলিস, সব থেকে বড় দামি মজলিস, তাই না? এই জন্য দামি মজলিসটাও রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। যেহেতু রাসূলের সুন্নাহ শেখার জন্য আসছি, আমাদের চলাফেরা কাজ কাম সব রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যারা আসি একটু মজলিসের ফাঁকা জায়গা পূরণ করে গায়ে গায়ে মিলে সামনের দিকে এমনি একটু ঠান্ডা আছে, আগে আগে আগায় আসি, ইনশাআল্লাহ বরকত হবে। যা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবেন, যেন ফাঁকা জায়গা না রাখি। আলহামদুলিল্লাহ, সাবরাখালী তাফসীর মাহফিল কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর মাহফিল, আজকে বৃহস্পতিবার শেষ দিন। এখানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আমরা শুনেছি। আজকেও এই মাগরিবের পরে প্রথম অধিবেশন, এরপরেও আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। যারা আলোচনা করেছেন এবং যারা সামনে করবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে হযরতরা আলোচনা করেছে তাদের নেক হায়াত দান করুক, তাদের এই আমলের মধ্যে বরকত দান করুক। আমরা যারা শ্রোতা ছিলাম, এখনো যারা আছি, আল্লাহ তাআলা আমাদের মধ্যেও আমাদের হায়াতে আমলের মধ্যে বরকত দান করুক। এই মাহফিলের আজকে প্রধান অতিথি হযরত হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উনি একজন বিজ্ঞ মুফাসসির, একজন আলোচক। উনি বিভিন্ন জায়গায় যান, বন্ধু মানুষ হিসাবে দাওয়াত দিছি। গ্রামের মধ্যে তো কোনো তাফসীর তেমন আসে না, তা আমি তাকে বলেছি যে আসলে গ্রামের লোকগুলা হেদায়েত পাবে কার মাধ্যমে? গ্রামের লোকেই তো যেতে হবে, সব জায়গায় তো যেতে হবে, সবার অধিকার আছে। এই জন্য ভাই গত বছর আসছেন, এবছর আসছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিল যারা আয়োজন করেছেন, মুরব্বীরা আছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুক, তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, এবং এই ধরনের আয়োজন আরো সুন্দরভাবে আরো ব্যাপকভাবে করতে পারে আল্লাহর কাছে দোয়া করি, তৌফিক দান করুক। আল্লাহ তাআলার শুকরিয়া। আজকের এই মাহফিলে সব প্রতিবন্ধকতা, বৈরী আবহাওয়া, আমরা সারাদিন যে অবস্থা দেখেছিলাম যে মাহফিল হবে কিনা, আমাদের থেকে তো যারা আয়োজন করেছেন কষ্ট করে, তারা আরো বেশি চিন্তিত ছিলেন। আমাকে আয়োজক কমিটি শোনালেন যে প্রত্যেক দিন এই সামিয়ানা বাধা লাগছে, আবার খোলা লাগছে, কত কষ্ট করেছে। দোয়া করি আল্লাহ তাআলা যারা এই কাজ করেছেন তাদেরকে পরিপূর্ণ জাযা দান করুক। সবাই বলেন আমিন। কোন কাজের মাধ্যমে কোন কাজ আল্লাহ কবুল করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সামান্য কাজে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। যাই হোক, তাফসীর মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আমার এলাকার চাচা মুরব্বীরা, যারা এখানে আসছি, অবশ্যই আমরা তাফসীর শোনার জন্য আসছি, মন ভরে শুনবো। তবে একটা অনুরোধ, এই মজলিসের কিছু আদব আছে। কোরআনে আলোচনা যেখানে হয়, পৃথিবীর সব থেকে ওই মজলিসটা দামি মজলিস। ওই মজলিসটাকে আল্লাহ নবীর পরিভাষায় এটা জান্নাতের বাগান। এই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রটোকল দেয়, পাহারার ব্যবস্থা করেছেন। মজলিসটা পুরো ফেরেশতারা ঘিরে রেখেছেন। শুধু দুনিয়াতে নয়, একবারে একজনের উপর একজন এভাবে করে আসমান পর্যন্ত পুরো মজলিসকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন। হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকেন যারা এই মজলিসে থাকেন। এজন্য আমরা অল্প লোক হলেও এটা মজলিস বড় দামি মজলিস, আল্লাহর রহমত নাজিলের মজলিস, জান্নাতের মজলিস ইনশাআল্লাহ। এজন্য এই দাম, যেই কাজ যে করে ওই কাজের মূল্য দাম যদি না থাকে তার কাছে, তাহলে ওই কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হয় না। যেই কাজে যত মূল্য বোঝে ওই কাজ তত সুন্দর হয়, তাই না? যাই হোক,
আমি কোরআন কারীমের সূরাতুল জুমআ এই দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান, তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার উপরে অল্প সময়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। এরপরে এশার জামাত হবে, প্রধান মেহমান আলোচনা করবেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল হিসাবে যদিও আমাকে কোনো আয়াত নির্ধারণ করে দেওয়া হয়নি, যেহেতু পরিবেশ ধারাবাহিক তাফসীর মাহফিল ঘোষণা করা হয়েছে, ধারাবাহিক না হলেও আমি একটা আয়াত খুলেছি, বের করেছি সূরা জুমআ, এখান থেকে সামান্য কিছু তাফসীর ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ, এবং আমলে নিয়ে তো শুনতে হবে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ তাআলা সূরা জুমআর শুরুতে আল্লাহ তাআলা কি বলছেন, আগে আমরা আয়াতের তরজমা শুনি। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে, আসমানের মধ্যে বা জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহ তাআলার বরাত্ব ঘোষণা করতে থাকেন। যদিও আমরা তাদের ভাষা, তাদের কথা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিস, সব কিছুই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যদিও তোমরা তাদের তাসবিহকে বোঝো না। তোমার ভাষা আর তার ভাষা এক নয়। পৃথিবীর সব সৃষ্টিকুল তার যার যার ভাষায় মাওলা পাকের তাসবিহ জপতে থাকে। সুবহানাল্লাহ করেন। দেখেন পাখিরা সকালবেলা উঠে চেঁচামেচি করে, ওটা শুধু চেঁচামেচি নয়, ওটা তার ভাষায় তাসবিহ পাঠ করছে, তার ভাষায় তাসবিহ পাঠ করছে। আহ, আমার রবের প্রত্যেকটা সৃষ্টি, যারা সব থেকে বেশি নিয়ামত ভোগকারী বনি আদম, সব থেকে বেশি শ্রেষ্ঠ বনি আদম, আর সাধারণ মাখলুকাত যাদেরকে বনি আদমের খেদমাতের জন্য, সেবার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, উচিত তো বনি আদম সব থেকে বেশি তাসবিহ পাঠ করবেন। কিন্তু আল্লাহ কি বলছেন, বনি আদমকে কি নির্দেশ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদারকে নির্দেশ করেছেন, ও ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি রবের, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বিকাল আমি রবের তাসবিহ পাঠ করো। কে নির্দেশ করছেন? কে নির্দেশ করছেন? সকাল বিকাল তাসবিহ পাঠ করার নির্দেশ কে করছেন? ওই যে পাখিগুলাকে দেখেন সকাল হলে ভোরবেলা কিচিমিচি আওয়াজ করছে, ও তো রবের দায়িত্ব পালন করছে, রবের নির্দেশ পালন করার জন্য। সকাল বিকাল মাগরিবের সময় দেখবেন পাখিগুলা যখন বাসায় ফিরে আসে আওয়াজ করতে থাকে, কি যেন বলতে থাকে। আবার সন্ধ্যা সকালবেলা যখন নামাজ পড়ে বের হয়ে ঘুম থেকে উঠি, তখন আবার কি যেন আওয়াজ করে দেখি এক জায়গা হয়ে। আসলে ওগুলা, ওই পাখিগুলো আমার মাওলা পাকের তাসবিহ পাঠ করতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তাসবিহ বোঝো না। সে আসলে চেঁচামেচি করছে না, আমার রবের তাসবিহ পাঠ করছে। আমার রব তো বলছেন
فسبحوه بكرة وأصيلا। সকাল বিকাল আমার তাসবিহ পাঠ করো। এই নির্দেশ তো বনি আদমকে দিয়েছে। বনি আদম এই নির্দেশ পালন করতে চায় না, করে না। কিন্তু অন্যান্য মাখলুকাত এই নির্দেশ পালনে মোটেও নিয়মিত এই নির্দেশ পালন করে। এই জন্য দেখবেন সকাল বিকাল পাখিরা নিয়মিত এই চেঁচামেচিগুলো করে। আমি চিন্তা করতাম এক সময়, যখন এই আয়াত পড়লাম, এই আয়াতে তাফসীর পড়লাম, তখন বুঝলাম যে এই সকাল বিকাল নিয়মিত একটা সময় কেন এরকম চেঁচামেচি করে। এরকম তো সারাদিন করে না। আপনি খেয়াল করবেন, বিশেষ করে গ্রামের মানুষ এটা ভালো বুঝবে। আমরা শহরেও দেখি যখন পাখিগুলা এই তারের উপরে বসে থাকে, সকালবেলা যখন বের হই তখন দেখি কি যেন আওয়াজ করে এক জায়গায় বসে। ওই আওয়াজটা সারাদিন ওইভাবে এক জায়গায় বসে ওইভাবে করতে দেখা যায় না। যেখানে পাখি বসবাস করে দেখবেন অনেক গাছে পাখি থাকে, ওখানে যে একটু শুনবেন আসলে এগুলো আমার রবের তাসবিহ পাঠ করছে। ইউসাব্বিহু লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আমি রবের তাসবিহ আসমান জমিনে যারা আছে সবাই করে, সবাই আমি রবের তাসবিহ পাঠ করে। মুফাসসির কিরাম লিখেছেন কারা তাসবিহ পাঠ করে? যাদের জীবন আছে প্রাণ আছে তারাও তাসবিহ পাঠ করে, যাদের জীবন নেই তারাও তাসবিহ পাঠ করে। পৃথিবীর গাছপালাগুলো যদিও তারা জীবন্ত নয় তারাও রবের তাসবিহ পাঠ করে। পৃথিবীর সব পাথরগুলোও রবের তাসবিহ পাঠ করে। যাদের জীবন আছে তারাও তাসবিহ পাঠ করে। হায়ানাত এবং নাবাতাত সবাই আমার রবের তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মার অর্থ কি? মুফাসসির কিরাম রেখেছেন মা শব্দটি ব্যাপক অর্থ দেয়। যা কিছু আছে, তার মানে পৃথিবীতে যত মাখলুকাত আছে যা দেখেন আপনি, গাছের পাতাগুলো রবের তাসবিহ পাঠ করে, পড়ে থাকা মাটিও রবের তাসবিহ পাঠ করে, ওই পাহাড়ের থাকা পাথরগুলো আমার রবের তাসবিহ পাঠ করে, ওই তরুলতাগুলো আমি রবের তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা দেখবেন পৃথিবীতে যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা এক এক মাখলুকাতকে এক এক আকৃতিতে সৃষ্টি করেছেন। কিছু মাখলুকাত আছে যাদেরকে 4 পা বিশিষ্ট করে বানিয়েছেন আল্লাহ তাআলা। 4 পায়ে হাঁটে, দেখছেন না? গরু ছাগল মহিষ কয় পায়ে হাঁটে? 4 পায়ে হাঁটে। কিছু মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা সবসময় দাঁড়িয়ে থাকে। গাছগুলো দেখেছেন না? সোজা দাঁড়িয়ে থাকে। কিছু মাখলুকাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন যারা পেটে হাঁটে, পা নেই, সাপ বিচ্ছু এই জাতীয় মাখলুকাত। আল্লাহ তাআলা কেন এইভাবে মাখলুকাতগুলো সৃষ্টি করলেন? এভাবে করে সব মাখলুকাত একভাবে রাখতে পারতেন, সবাই মানুষের মতো 2 পায়ে হাঁটবে, আল্লাহ বানাতে পারতেন না? কেন কিছু মাখলুককে 2 পায়ে হাঁটার জন্য বানিয়েছেন? কিছু মাখলুকাত 4 পায়ে হাঁটে, কিছু মাখলুকাত পা ছাড়া হাঁটে। আল্লাহ কেন এইভাবে বানিয়েছেন? মুফাসসির কিরাম লিখেছেন আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুকগুলোকে আমার মালিকের খিদমতের জন্য, মালিকের ইবাদতের আকৃতিতে আল্লাহ তাআলা বানিয়েছে। কিছু মাখলুকাত যারা সব সময় কিয়াম করতেছে, মালিকের দরবারে কিয়ামের ইবাদত করছে। কিছু মাখলুকাত আছে যারা সর্বদা মালিকের দরবারে রুকু অবস্থায় পড়ে আছে, রুকুর আকৃতিতে সব সময় চলাফেরা করে। কিছু মাখলুকাত যারা সর্বদা সিজদারত অবস্থায় চলাফেরা করে। আমার রব এই সব মাখলুকাতের ইবাদতকে বনি আদমের জন্য 5 ওয়াক্ত করেছেন। বনি আদম কিয়ামও করে, রুকুও করে, সিজদাও করে, ঠিক কিনা? শ্রেষ্ঠ বনি আদম। আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদেরকেও কিয়াম রুকু সিজদা সব ফেরেশতারা এই এতগুলো ইবাদত একসাথে করে না। এক এক ফেরেশতা এক এক ধরনের ইবাদতে লিপ্ত আছে। যেই ফেরেশতারা কিয়াম করে ওরা কোনোদিন রুকু করে না। যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রুকুর জন্য বানিয়েছেন ওরা কিয়ামত পর্যন্ত রুকু করবেন, ওরা কোনোদিন কিয়ামও করবেন না, সিজদাও করবেন না।
আর যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রুকুর জন্য বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে না, ওরা কিয়ামও করবে না, সিজদা অবস্থায় থাকবে না, ওরা কিয়ামও করবে না, রুকু করবে না। আল্লাহ তাআলা বনি আদমকে 5 ওয়াক্ত নামাজে সব ইবাদত গুলো সমন্বয় করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজে কিয়ামও করে, রুকুও করে, সিজদাও করে। এই মজার আমলগুলা, নামাজ যে কত মজার জিনিস, কত বড় আমল। বনি আদম তেমনি সৃষ্ট হয় নাই। যত ফেরেশতা আছে পৃথিবীতে, আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন। কিছু ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে থাকবেন, তাদের আর কোনো কাজ নেই, ওরা ওই কাজই করবেন শুধু। কিছু ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন যারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, কিয়াম করবেন। আমরা নামাজে দাঁড়াই না, কিয়াম করি না, এই দাঁড়ানো ইবাদত কিয়ামত পর্যন্ত করবেন, ওদের আর কোনো কাজ নেই। এক এক ফেরেশতাকে এক এক ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই কাজই করবে, অন্য কোনো কাজ করবেন না। আমার মালিক আমার জন্য, আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ 5 বার মালিকের দরবারে দাঁড়িয়ে কিয়াম করবে, মালিকের সাথে কথা বলবে, আবার রুকু করবে, আবার সিজদা করবে। কি মজা! এই জন্য যারা রুকু সিজদায় মজা পেয়েছে, তাদের পৃথিবীর সবকিছু এক পাল্লায় রাখলে আর রুকু আর সিজদাকে এক পাল্লায় দিলে, এক পাশে রাখলে, তারা রুকু সিজদার পাল্লাকে গ্রহণ করে। পৃথিবীর সব কোন জিনিস তাকে রুকু আর সিজদা থেকে বিরত রাখতে পারে না। প্রচন্ড ঠান্ডার মাঝে, কনকনে শীত, যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, এই কঠিন সময়ও তাকে রুকু আর সিজদার স্বাদ আর মজা তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। ঠিক কিনা? কিন্তু হতভাগা কিছু ভাইরা যাদের বুঝ না থাকার কারণে নামাজে আসে না, নামাজ পড়ে না। এই নামাজের মধ্যে সব অন্য মাখলুকাতের সব ইবাদতগুলো সমন্বয় করে দিয়েছেন। এই নামাজকে আল্লাহ তাআলা নিজের হাবিবকে মেরাজে নিজের কাছে ডেকে নিয়ে হাদিয়া স্বরূপ নামাজ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী মৃত্যুর আগেও আসসালার আহ্বান করেছেন। এই সালাতের জন্য সারা জীবন মেহনত করে গেছেন। এই সালাতের মধ্যে একটা মানুষের মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য, একটা দেশ, একটা জাতি চলার জন্য নির্দেশনা নামাজের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ কবেন? আমরা তো খুঁজে পাই না। নামাজ কত সুন্দর! একটা সুশৃঙ্খল রাষ্ট্র, একটা সমাজ হওয়ার জন্য এক নামাজ থেকে উপদেশ গ্রহণ করাই যথেষ্ট। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মজলিস, নিরাপদ মজলিস, সুশৃঙ্খল মজলিস কোনটি বলতে পারবেন? সুশৃঙ্খল সমাবেশ কোনটি বলতে পারবেন? দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ, মসজিদ, মাহফিল বলেন। অনেকে কেউ মসজিদ বলেছেন, কেউ মাহফিল বলেছেন, কেউ নামাজের মসজিদ বলেছেন। দেখেন, সবার কথাই কিছুটা ঠিক আছে, তুলনামূলক এক একটা থেকে ভালো, তাই না? অন্য মসজিদ থেকে এই মাহফিলের মসজিদ, তাফসিরের মসজিদ ভালো। আবার এই তাফসির থেকেও মসজিদের ভিতরে মসজিদ আরো ভালো। তবে সব জায়গায় কিছু ঝামেলা দেখি, তাই না? মসজিদের মধ্যেও তো মারামারি হয়, মসজিদের মধ্যেও তো গন্ডগোল হয়, কি বলেন? মাহফিলের মধ্যেও তো গন্ডগোল হয় না? একটা জায়গা আছে যেই জায়গায় কখনো গন্ডগোল হয় না, বলতে পারবেন ওই জায়গাটা? নামাজ। ওই জায়গায় কোনো দ্বিমত নেই, সেই জায়গাটা হলো কি? নামাজ। ওই জায়গায় কোনো মারামারি নেই, ওই জায়গায় কোনো দ্বিমত নেই। যখন নামাজ শেষ হয়ে যায় তখন দ্বিমত শুরু হয়ে যায়। নামাজের আগেও দ্বিমত আছে ইমাম সাহেবের সাথে। ইমাম এক দল করে, মুসল্লি আর এক দল করে, কি বলেন? করেন না? যদিও মুখে বলি আমাদের নেতা,
তো বর্তমান মসজিদগুলো ইমামকে নেতা আছে না ইমামকে গোলাম বানাইছে? কষ্ট পায় না। আপনারা ভালো আলহামদুলিল্লাহ। আমার এই এলাকার মধ্যে এই মসজিদের মুসল্লিদের যে প্রশংসা ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি এবং মুসল্লিদের কাছ থেকে শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন মসজিদ দেখেছি, মুসল্লি দেখেছি, এত সুন্দর ইমামের সাথে এত সুন্দর ব্যবহার, ইমামের প্রতি এত শ্রদ্ধা অনেক কম জায়গায় আছে। এর জন্য শুকরিয়া আদায় করে আপনাদের কথা বিভিন্ন জায়গায় বলি, মাঝে মধ্যে মসজিদেও আলোচনায় বলি আপনাদের কথা। ইমাম তো ইমাম। দেখেন আমাদের অবস্থা কি। ইমাম নামাজের মাসালা ইমামের কাছে জিজ্ঞাসা করি, যে নামাজ কিভাবে পড়বো, এটা করলে কি নামাজ ছুটে যায় কিনা। নামাজের বাহিরের মাসালা ইমামকে সবক দিয়ে, হুজুর এইভাবে করবেন, এখানে যাবেন, এখানে যাবেন না। তাহলে ইমাম শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, বাস্তব তো ইমাম নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে ইমামকে নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলায় ভরপুর হয়ে গেছে, সমাজের মধ্যে অশান্তির আগুন জ্বলছে। এর একমাত্র কারণ হলো ইমামকে সমাজ থেকে দূরে রেখেছি, ইমামকে শুধু নামাজের ইমাম মেনেছি, নামাজের বাহিরে ইমামকে আমরা মানি না। মসজিদেও ইমামকে পরিপূর্ণ মানি না, নামাজের মধ্যে মানছি। কারণ মসজিদের মধ্যেও ইমামের বিরোধিতা করি। ইমাম কথা বলে লোকমা দি, অন্যায় হোক ন্যায় হোক, বুঝি আর না বুঝি, কিন্তু নামাজ শুরু হয়ে গেলে আর সুযোগ নেই। যদি আল্লাহর তরিকায় হয় 4 রাকাত নামাজ হয়, লোকমা দিয়ে 3 রাকাত আর করি না, এটা করার সুযোগও। এই জন্য খোদার কসম দিয়ে বলছি, আজও যদি এই রাসূলুল্লাহর যুগের মতো মসজিদের ইমামকে সমাজের নেতা বানাতে পারেন, মসজিদের ইমামকে সালিশ হিসাবে নিতে পারেন, গ্রহণ করতে পারেন, সালিশম্যান হিসাবে গ্রহণ করতে পারেন, যে মসজিদের ইমাম আমাদের সমাধান করে দিবে, এই সমাজটা আজও আবার রাসূলুল্লাহর যুগের মতো সুন্দর হবে। রাসূলুল্লাহর যুগে তো সমাজের পরামর্শ হতো মসজিদের মেহরাবে বসে, মসজিদে বসে পরামর্শ হয়ে সেই পরামর্শের ভিত্তিতে সমাজ পরিচালিত হতো। আর আজকে আমাদের সমাজগুলো পরিচালিত হয় ভিন্ন জায়গা থেকে। যাই হোক, সব থেকে দামি জায়গা, বিশৃঙ্খলাহীন জায়গা, সব থেকে শান্ত জায়গা হলো নামাজ। যেখানে কেউ বিশৃঙ্খলা করে না, সব থেকে শান্তিময় জায়গা হলো নামাজ। যে নামাজের মধ্যে কেউ দ্বিমত করে না। যখন ইমাম সাহেব তাকবীর তাহরিম আল্লাহু আকবার শুরু করে, কোন মুক্তাদি বলে নাকি আমি ইমামের দল করি না, আমি তাকবীর তাহরিম বলবো না? কথা কয় না? আপনারা করেন নাকি? বললে নামাজ হবে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, মুক্তাদি কয় আমি ইমামের দলের লোক নয়, আমি রুকু করব না, আমি কিয়াম করব। নামাজ কয় মুক্তাদির হবে নাকি? হবে? হবে। কোন মুক্তাদি এটা করেও না, মুক্তাদি জানে ইমামের ইক্তেদা করতে হবে, নাইলে নামাজ হবে না। সব মুক্তাদিরা, ধনী গরিব, সব শ্রেণীর সব পেশার মানুষ যখন ইমামের তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে, ইমামের তাকবীরে তাহরিমের মধ্যে যুক্ত হয়ে যায়, সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ইমামের ইক্তেদার সাথে একসাথে রুকু করে, একসাথে সিজদা করে, একসাথে কিয়াম করে। কত সুন্দর মজলিস তখন দেখা যায়। আজকে সমাজকে যদি নামাজ সাজাতে পারতাম, সমাজে কায়েম করতে পারতাম, আমার সমাজগুলো নামাজের পরিবেশের মতো আমার সমাজটাও শান্তিময় সমাজ হয়ে যেত। সমাজের মধ্যে আর বিশৃঙ্খলা খুঁজে পাওয়া যেত না। এজন্য আল্লাহ বলছেন কি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ ওয়া আতুস সালাত, নামাজ আদায় করো বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কি বলছেন? নামাজ কায়েম করো, নামাজ আদায় করো না, নামাজ কায়েম করো। নামাজ মসজিদের মধ্যে প্রতিষ্ঠিত করো, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারো, ওই সমাজটাও মসজিদের মতো নিরাপদ সমাজ হবে। কি বলেন? বলে এটা সম্ভব নাকি? বলে সম্ভব কিনা রাসূলুল্লাহর যুগে দেখেন, সাহাবায়ে কেরামের যুগে দেখেন, রাসূলুল্লাহর যুগে মসজিদের পরিবেশ যেমন ছিল, সমাজের পরিবেশও তেমন ছিল। রাসূলুল্লাহর যুগে মসজিদ যেভাবে কায়েম হতো, মসজিদে যেভাবে চলতো, মসজিদের পরামর্শে সমাজ পরিচালিত হতো। এই জন্য রাসূলুল্লাহর যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে মানুষ দরজা খুলে ঘুমাতো, কোনো ভয় ছিল না, জীবনের ভয় ছিল না,
ধন সম্পদ লুণ্ঠন হয়ে যাওয়ার, চুরি হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না। সব মানুষগুলো নিরাপদে নিশ্চিন্তায় ঘোরাফেরা করত। আমার যুগের অবস্থা কি? হ্যাঁ, আমার যুগে বাবার কাছে মা নিরাপদ নয়, বাবার কাছে সন্তান নিরাপদ নয়, সন্তানের কাছে মা নিরাপদ নয়, মায়ের কাছে সন্তান নিরাপদ নয়। ঠিক বললাম না? ঠিক বললাম? কত জায়গায় দেখি বাবার হাতে সন্তান হত্যা হয়েছে, কত জায়গায় দেখি সন্তান হাতে মা হত্যার ঘটনা ঘটেছে। ঘটে নাই? কারণ হলো আমাদের সমাজ নামাজ কায়েম করতে হবে, নামাজের পরিবেশ সমাজে করতে পারি না। এই নামাজ যদি দেখি, নামাজ থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, আমার নামাজ আমাকে শিখাইছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে সমাজ পরিচালনা করব। সমাজে একজন নেতা লাগবে যাকে নামাজের ইমামকে যেভাবে মানি, সমাজের ইমামকে সেভাবে মানবো। যদি মানতে পারি, যেরকম নামাজে লোকমা হয় না, লোকমা ছাড়া লোকমা দেওয়া যায় না, ঠিক তো দ্রুপ সমাজে লোকমা ছাড়া লোকমা না দিয়ে সমাজটা সুন্দরভাবে চলবে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে, যদি লোকমা হয় লোকমা দিতে হবে, নারে নামাজ হবে না। কথাই বুঝেছেন? এর মানে ইমাম সাহেব হয়েছে, নামাজ 4 রাকাত 5 রাকাত পড়াইতেছে, যদি লোকমা না দেন, জানেন যে 5 রাকাত পড়তেছে, লোকমা না দিলে নামাজ হবে? কথা কয় নামাজ হবে? হবে না। ইমাম যদি ভুল করে লোকমা দিতে হবে। কিভাবে লোকমা দেবেন? লোকমা দেওয়ার সিস্টেম আছে, যেমন তেমন লোকমা দিলে হবে না, লোকমার পদ্ধতিতে লোকমা দিতে হবে। ঠিক কি না? যদি নামাজে পাতেন হুজুর 5 রাকাত হয়ে গেছে, নামাজ থাকবে আপনার? কথা কয় না। নামাজের মধ্যে লোকমা যদি 5 রাকাত হয়ে গেছে, থাকবে? হুজুর কিরাত ভুল পড়তেছেন, বললে নামাজ থাকবে? কিভাবে বলতে হবে? সুবহানাল্লাহ। হুজুর কি কইল? আমরা যদি আল্লাহু আকবার কয়, সুন্নাত তরিকা হলো লোকমা দেওয়া, সুন্নাত তরিকা হলো তাসবিহ বলা। কি বলা? আমরা যে আল্লাহু আকবার বলি, বললে হবে, নামাজ সমস্যা নাই, নামাজ হবে না, কিন্তু সুন্নাত তরিকা এটা নয়। হাদিসের মধ্যে আসছে তাসবিহ পড়া, লিররিজালি তাসবিহুন ওয়ালিন নিসাই তাসফিকুন, হাদিসের শব্দ। নারীরা লোকমা দেবে তাসফিকের মাধ্যমে, হাতের আওয়াজের মাধ্যমে, আর পুরুষরা লোকমা দেবে তাসবিহের মাধ্যমে। তাসবিহ কি? আল্লাহু আকবারকে তাসবিহ বলে না, তাহলিল বলে। আল্লাহু আকবার তাহলিল, আর তাসবিহ হলো সুবহানাল্লাহ। এই যে সুন্নাত চালু করবেন, পারলে কি করবেন? এই সুন্নাত চালু করবেন। যদি ইমাম সাহেব লোকমা দেয়, ইমাম সাহেব ভুল করে, কি বলবেন? সুবহানাল্লাহ। কি বলবেন? বলেন। এই নতুন সুন্নাত, নতুন মাসালা শিখে রাখেন। বলে হুজুর একদিন যে জায়গা বলি, কয় হুজুর এই মাসালা তো কোনোদিন শুনি নাই। আপনারা শুনছেন নাকি? মনে করেন আপনি ইমাম সাহেব আস্তের নামাজে জোরে কিরাত পড়তেছে, আস্তের নামাজে কি পড়তেছে? হতে পারে এরকম জোহরের নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে কিরাত পড়া শুরু করেছে, তা আপনি কইবেন আল্লাহু আকবার বলবেন? আল্লাহু আকবার বললে কি করবে? ইমাম সাহেব তো বিদিক হয়ে যাবে। কি করবো? রুকুতে যাবো না, সিজদায় যাবো না, দাঁড়াই থাকবো না, নামাজ ছাড়িয়ে দেবো? ভয় পেয়ে যাবে না? যখন সুবহানাল্লাহ বলবেন, তখন মনে করবে ইমাম সাহেব আমার যে কোনো একটা ভুল হয়েছে, আস্তে ইমাম সাহেব ভুল শুধরাই নেবে। তো সময় তাকবীর বলে কোথায় যাবেন? রুকু সিজদায় যাওয়ার সময় তাকবীর বলা যায়, কিন্তু দাঁড়ায় কিরাতের লোকমা দেবেন, তখন আপনি তাসবিহ আল্লাহু আকবার বললে কি হবে? আমরা কি করি? আল্লাহু আকবার বলি, তাই না? আচ্ছা, কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা কি করবো? সুবহান তাসবিহ দেব ইনশাআল্লাহ। এই সুন্নাত আমল করা যাবে, চালু করে দেব ইনশাআল্লাহ। পারা যাবে তো? কি বলবেন লোকমার সময়? সুবহানাল্লাহ। যাই হোক, তাসবিহ এত করলে হবে না, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রশ্ন হতে পারে হুজুর কই তাসবিহ পাঠ করে? আমরা তো শুনি না। আল্লাহ বলছেন, এর উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমরা তাসবিহ বুঝো না। প্রত্যেক প্রাণী যার যার ভাষায় তাসবিহ পাঠ করে, তোমরা সবার তাসবিহ তোমরা বোঝো না, তোমাদের ভাষায় তোমরা তাসবিহ পাঠ করো। সব বনি আদম ভুল করতে পারে, অন্যান্য মাখলুকাত তাসবিহ পাঠ করতে ভোলে না। এই জন্য এই আমল মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে কোনো কথাবার্তা না বলে,
সূর্যোদিত হওয়া পর্যন্ত তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকে, তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকে। এরপরে ফজর ইশাকের নামাজ পড়ে এরপরে মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে উমরার সওয়াব দান করবেন। এই জন্য ফুকাহা কেরাম লিখেছেন, যদি ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগে কথা বলা, কোনো আলেমরা এটাকে মাকরু বলেছেন, কোনো স্কলাররা মাকরু বলেছেন যে সূর্য ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো কথা বলা ঠিক নয়, কারণ ওইটা তো তাসবিহ পড়ার সময়, আল্লাহ তাআলা জিকিরের সময়, সকাল সন্ধ্যা মাগরিবের পরে কি সময় তাসবিহ পাঠ করেন। আফসোস আজকে মানুষ শরীয়তের বিধানকে এক একটাকে এক একজনের জন্য ভাগ করে দিয়েছে, যে জিকির তো অমুক দলে করবে, জিকির তো অমুক পীরের মুরিদরা করবে, আমাদের মধ্যে জিকির নাই, তাসবিহ তো অমুকে পড়বে, আমাদের মধ্যে তাসবিহ নাই। এটা আসলে আফসোসের বিষয়। যে কারো অনুসরণ করতে পারেন, কিন্তু আমল তো কারোর জন্য ভাগ নয়। কোরআন তো সবার, তাসবিহ তো সবার, জিকির তো সবার। জিকিরের নির্দেশ যেরকম অমুক পীরের মুরিদের জন্য আসছে, জিকিরের নির্দিষ্ট আমার জন্য আসছে। জিকিরকে কারোর জন্য ভাগ করা যাবে না। আমি যেই পন্থায় পারি, আপনার যেই পন্থা যেই পদ্ধতি ভালো লাগে আপনি সেই পদ্ধতিতে করেন, আপনি একা একা করেন, সবাইকে নিয়ে করেন, মসজিদে বসে করেন, ঘরে যায় করেন, তাসবিহ পাঠ করেন, জিকির করেন, নির্দিষ্ট আল্লাহ তাআলা। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেহেতু আপনাকে আল্লাহ তাআলা বনি আদম শ্রেষ্ঠ জাতি বানিয়েছে, সব মাখলুকাত তাসবিহ পাঠ করে, আপনাকে অবশ্যই তাসবিহ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো? অন্যান্য মাখলুকাত যে তাসবিহ পাঠ করে, এটা বোঝার আরো একটা উপায় আছে। মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে পথিমধ্যে একটা কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। দুইটা কবর। প্যারা হাবিব সাথীদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, যে দুইটি কবর দেখতেছো, এই দুইটি কবরের মধ্যে দুইটি কবরের ওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে যারা এই কবরের মধ্যে আছে। ওয়ালা ইউআযাবানি বিকাবীর, তবে এই দুই ব্যক্তিকে কোনো বড় অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, সামান্য দুইটা অপরাধের কারণে আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন। এই দুইটা অপরাধ, এক নাম্বার হলো তারা এই দুই ব্যক্তির, এক ব্যক্তি পেশাব করার পরে ভালোভাবে পরিচ্ছন্নতা লাভ করতো না, পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না। আর এক ব্যক্তির অপরাধ হলো চুগলখুরি করা। এই চুগলখুরি আর ভালোভাবে পবিত্রতা অর্জন না করার জন্য এই দুই কবরওয়ালাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দিতেছে। কয় অপরাধ? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে। এজন্য এই অপরাধ যদিও ওয়ালা ইউআযাবানি বিকাবীর হাদিসের ভাষা, মুহাদ্দিসরা লিখছেন আসলে কি অপরাধ দুইটি কি ছোট? আসলে অপরাধ দুইটা ছোট না। আল্লাহ নবী বয়সী বড় অপরাধের জন্য শাস্তি দিচ্ছে না, তার মানে কি? বলে যদিও এই অপরাধ দুইটাকে আমরা বড় মনে করি না, কিন্তু এই অপরাধ দুইটি এমন অপরাধ, সব কিছু ঠিক আছে, এই দুইটা অপরাধ যেটাকে আমরা তুচ্ছ মনে করি, সামান্য দুই অপরাধের কারণে এই দুই ব্যক্তি কবরের মধ্যে শাস্তি ভোগ করতেছে, কবরের আযাব হচ্ছে এই দুই ব্যক্তির কবরের মধ্যে। এই যে আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখি কিছু ফতোয়ার কারণে কিছু মাসালা এইভাবে বলা হচ্ছে, পেশাব করে আবার কিসের কুলুপ ব্যবহার করা লাগে, কিসের পানি ব্যবহার করা লাগে, পেশাব করে উঠে গেলেই হয়ে যায়। হ্যাঁ, কোনো আপত্তি নাই, উঠে যান, যদি আপনি নিশ্চিত বোঝেন যে আমি পরিপূর্ণ পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে পারছি, আপনি উঠে গেলেন, কোনো সমস্যা। আপনার হাঁটাহাঁটি করার দরকার নেই, ঢিলাগুলো ব্যবহার করার দরকার নেই। তবে যদি পেশাব করে উঠে যাওয়ার পরে যদি আবার পেশাব বের হয়, কাপড়ে লাগে, সব কিছু নষ্ট, সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওই কাপড় পরে নামাজ পড়বে, নামাজ হবে না। এই জন্য সাধারণত পুরুষের জন্য একটু হাঁটাহাঁটি করার পরে ক্লিয়ার হয়, এই জন্য এটা উচিত। এই জন্য আমাদেরকে, এটা বড় কঠিন জিনিস, এর কারণে ওই সাহাবীকে, ওই ব্যক্তির কবরে আযাব দেওয়া হচ্ছিল। আমাদেরকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে এবং নমিমা থেকে বিশেষভাবে বিরত থাকতে হবে। চুগলখড়ি, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেওয়া, গীবাত, শিকায়াত থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত মারাত্মক রোগ, এটা সামাজিক বড় রোগ। এর মাধ্যমে সমাজ ধ্বংস হয়, এর মাধ্যমে পরিবার ধ্বংস হয়। এক নমিমার কারণে এক সমাজ ধ্বংস হয়ে যেতে পারে, এক নমিমার কারণে এক পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এরকম নমুনা অহরহ ঘটতেছে।
একজনের সাথে আর একজনের, স্বামীর সাথে স্ত্রীকে বাজাই দিয়েছে, বাজতে বাজে এক পর্যায়ে একে অপর থেকে আলাদা হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এই যে নমিমা, এটা বড় মারাত্মক জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবীকে নির্দেশ করে, এই হাদিসের শেষ অংশ, বললেন একটা খেজুর গাছের ডাল নিয়ে আস, কাঁচা ডাল এনে আল্লাহ নবী ওই ডালটাকে কবরে পুঁতে দিলেন। বলে এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় এই দুই ব্যক্তির হতে পারে আল্লাহ তাআলা আযাব, শাস্তি কমায়ে দেবেন। এই জন্য আমাদের দেশে আপনারা দেখেছেন কবর দেওয়ার পরে খেজুরের ডাল অনেকে পুঁতে দেয়। এখন এটা আসলে সুন্নাত কিনা, করা যাবে কিনা, মুহাদ্দিসিন কেরাম এবং ইসলামী ইসলাকার মধ্যে বিভিন্ন মতামত আছে। আমাদের এই হাদিস যখন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আমি হুজুরের কাছে এই হাদিস যখন পড়েছি, হুজুর আমাদের তাকরিরে বলেছিলেন যে এই মাসআলা নিয়ে, এই ডাল পোতাপতি নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, পতলে সমস্যা নেই, না পতলে অপরাধ নেই। কথা বলেন না? না পতলে পুতলেন না কেন, পোতা আবশ্যক না, পতলে কেন পতলেন বিদআত বলা যাবে না, কারণ হাদিসে আসছে। এই জন্য আপনারা পতলে পুতলে পারেন, ডাল পুঁতে দেবেন, আল্লাহ তাআলা মাফ করিয়াও দিতে পারে। কারণ হলো ওই ডাল যত শুকনা থাকে মাওলা পাকে তাসবিহ পাঠ করতে থাকে। এই জন্য পৃথিবীর সব কিছু মাওলা পাকে তাসবিহ পাঠ করে। আল কুদ্দুসিল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা সিফাত বয়ান করছেন আল্লাহ তাআলা। এরপরে হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পরের আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কেন প্রেরণ করেছেন, নবী রাসূলরা পৃথিবীতে কেন আসছেন, এবং নবী রাসূলদের পরে উম্মতের কি করণীয়, উলামায়ে কেরামের কি করণীয়, নবীদের কি করণীয় ছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই পরের আয়াতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। আসলে তাফসীরের জন্য এই এক একটা আয়াত নিয়ে যদি পুরা সময় বর্ণনা করা যায়, পুরা রাত আলোচনা করা যায়, তাহলে মন খুলে কথা বলা যায়। আমি তো শুধু তাফসীরের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাখ্যা করলাম। তাফসীরের ক্ষেত্রে অনেক বিষয় আলোচনা করা লাগে। তাফসীরের ক্ষেত্রে শাব্দিক আলোচনা আছে, তার গ্রামারগত আলোচনা আছে, তার ফিকহি আলোচনা আছে, তার থেকে উপদেশ আছে, অনেক বিষয় আলোচনা করতে হয়। তা আসলে আমরা তো ওইভাবে তাফসীর করলে সাধারণ মানুষ বুঝবেও না। তাফসীরের কিতাবগুলো বিভিন্নভাবে বিভক্ত। যে সমস্ত মুফাসসিররা তাফসীরের কিতাব লিখেছেন, কারো কারো তাফসীরের কিতাবের মধ্যে বেশি আহকামাত আছে, বিধিবিধান বের করেছেন, কারো কারো তাফসীরের মধ্যে বেশি বেশি ঘটনা আছে, কারো কারো তাফসীরের মধ্যে বেশি বেশি নাহু সরফের কায়দা আছে, গ্রামারের কথা আলোচনা বেশি হয়েছে। এই যে তাফসীরের কিতাব বিভিন্নভাবে বিভক্ত হয়েছে। যাই হোক, যেহেতু সময় অল্প, এজন্য আমি দ্বিতীয় আয়াতের অর্থ বলবো। কয় মিনিট আছে? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ তাআলা উম্মিয়িনদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। উম্মিয়িন কাকে বলে? উম্মিয়িন হলো আনপড়, যারা লা ইউক্তাবু লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, যারা লিখতেও জানে না পড়তেও জানে না, তাকে বলা হয় উম্মি, আনপড়। বাংলা কি বলে? আনপড়। উম্মিদের মধ্যে আমি একজন, তাদের থেকেই নবী প্রেরণ করেছি। তার মানে মক্কার আরবে তৎকালীন সময় যারা ছিলেন তারা ছিলেন উম্মি, আনপড়, লেখাপড়া ততটা শিক্ষার হার অনেক কম ছিল। এই উম্মিদের মধ্যে থেকে একজন নবী প্রেরণ করেছেন। এখানে আল্লাহ তাআলা উম্মিদের মধ্যে থেকে, তাদের থেকেই, তাদের জন্য একজন নবী প্রেরণ করেছেন। অর্থ শুধু তাদের জন্যই আসছে তা নয়, বরং সারা পৃথিবীবাসীর জন্যই তিনি নবী। বিশেষভাবে তাদের কথা কেন উল্লেখ করলেন আল্লাহ তাআলা? যেহেতু তাদের গোত্র থেকেই আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন এবং তাদের বৈশিষ্ট্য দিয়েই নবীকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের কথা উল্লেখ করেছে। এই নবী এসে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে তিনটি বিষয়, নবীর তিনটি মৌলিক কাজের কথা উল্লেখ করেছেন। কয়টি? তিনটি মৌলিক কাজ। শুধু অর্থ বলবো আজকে, সামনে কখনো সুযোগ হলে ব্যাখ্যা করব। এক নম্বর নবীর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলা আয়াতগুলো তার উম্মতকে, উম্মীদেরকে পড়ে পড়ে আল্লাহ তাআলা আয়াতগুলোকে শোনাবেন। নবীর এক নম্বর কাজ।
এই যে আপনাদেরকে আয়াত পড়ে শোনাই, আপনাদেরকে তালিম করি, কোরআনের তাফসীর করি, এই কাজ হলো নবীর কাজ। কার কাজ? আর কোন নবী আসবেন না, নবীর উত্তরসূরি যারা নবীর পরে তারাই নবীর এই কাজগুলো আঞ্জাম দিবেন। এই কথাই আমি যে হাদিস খুতবার মধ্যে পড়েছি, এই কথা আল্লাহ নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন এবং সুন্নাহর ইলম যারা রাখেন তারা আম্বিয়া ইকরামের ওয়ারিস, উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা। পৃথিবীতে যেরকম বাবা সন্তান বাবার ধন সম্পদের উত্তরসূরি হয়, বলে উলামা ইকরাম আম্বিয়া ইকরামের ধন সম্পদে টাকা পয়সার উত্তরসূরি নয়, বরং ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, উলামা ইকরাম নবীদের ইলমের ওয়ারিস, নবীদের জ্ঞানের ওয়ারিস। কোরআন সুন্নাহ নবীরা যেটা শিখিয়ে গেছেন ওটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব উলামা ইকরামের। নবী আলাইহিস সালাম যে কাজ করেছেন এই কাজগুলো আলেমরা করবেন। যেটা আপনারা আয়োজন করেছেন এখানে উলামা ইকরাম এসে এসে, মুফাসসিররা এসে এসে আপনাদেরকে এই নবীওয়ালা কাজগুলো করতেছে, এটা আমাদের দায়িত্ব, এটা কাজ। আপনারা না ডাকলেও আপনাদেরকে এসে বুঝানো, দাওয়াত দেওয়া, কোরআন তিলাওয়াত করে শোনানো, এটা উলামা ইকরামের কাজ। এক নাম্বার কাজ নবীদের কাজ। ওয়ায়ুযাক্কিহিম, দুই নাম্বার কাজ হলো উলামা ইকরাম নবীদের দুই নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা কেন উম্মীদের মধ্যে একজন নবী প্রেরণ করেছেন, বলে এই নবী মানুষকে তাজকিয়া করবেন। যাক্কা ইউযাক্কির অর্থ হলো পবিত্র করা, আত্মশুদ্ধি করা, কির থেকে মিনাশ শিরকি ওয়া মিন আখলাকিয যামীমা। নবীরা উম্মাতের মধ্যে এসে উম্মাতদেরকে শিরক থেকে, আখলাকে যামীমা থেকে, খারাপ চরিত্র থেকে ফিরাত রাখবেন, পবিত্র করবেন। এটা কার কাজ? নবীর কাজ। দুই নাম্বার কাজ হলো উম্মাতকে, গুণেদারা সমাজকে, উম্মাতকে আত্মশুদ্ধি করবেন, সমাজের সংস্কার করবেন, মানুষের অন্তরের সংস্কার করবেন, এটা নবীদের কাজ। তিন নাম্বার কাজ হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা। কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, কোরআন এবং সুন্নাহ। হিকমত দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ইলম শিক্ষা দিবেন। এটা কার কাজ? নবীদের কাজ। এই তিনটি কাজ আজ উলামা ইকরাম সারা পৃথিবীতে চালিয়ে যাচ্ছে। মাদ্রাসায় ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার আমল চলতেছে, সব মাদ্রাসাগুলোতে কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেওয়া হয়। এই তিন নাম্বার কাজ। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, সারা পৃথিবীর উলামা ইকরাম, পীর মাশায়েখগণ তাজকিয়ায়ে নফসের কাজ করতেছেন, যার ফলে হাজার হাজার মানুষ তাদের কাছে উলামা ইকরামের সোহবতে যাওয়ার পরে জীবনের পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে নিজের মধ্যে কোনো সুন্নাত নেই, নবীর সুন্নাত নেই, 3 দিন উলামা ইকরামের কাছে যাওয়ার কারণে সুন্নাত নিজের মধ্যে চলে আসছে, নিজের জীবনের পরিবর্তন হয়ে গেছে। এরকম হাজারো প্রমাণ আছে যার কোনো অভাব নাই। উলামা ইকরামের কাজ, তাবলীগের ময়দানে 3 দিন চলে গেছে, নবীর সুন্নাত ভিতরে চলে আসছে। এরকম আছে না? চরমনার ময়দানে 3 দিন যাওয়ার কারণে যার মধ্যে কোনো সুন্নাত ছিল না, সুন্নাতগুলো ফিরে আসছে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে যাওয়ার কারণে, শোনার কারণে নিজের মধ্যে পরিবর্তন এসে গেছে। এটাই তাজকিয়ায়ে নফসের কাজ। উলামা ইকরাম এই কাজ করবেন, এটা নবীর কাজ ছিল, নবীর পরে উলামা ইকরামের কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াত তেলাওয়াত করা, তালিম করা, এটাও উলামা ইকরামের কাজ। এই 3 মৌলিক নবীর এই 3টি কাজ ছিল। এই 3টি কাজ নবীর পরে উম্মাতের উপরে, উম্মাতের উলামা ইকরামের উপরে এই 3টি দায়িত্ব আছে। যার মধ্যে এই 3টি দায়িত্ব থাকবে, যেই দলের মধ্যে এই 3টি দায়িত্ব থাকবে, যেই ব্যক্তির মাঝে এই 3টি কাজ থাকবে, মনে করতে হবে মৌলিকভাবে ওই ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মাঝে আছে। যার মধ্যে একটা আছে আর একটা নাই, মনে করতে হবে পরিপূর্ণ ইসলাম নেই। শুধু তাজকিয়া আছে, পীর মুরিদে আছে, আর কিছু নাই, মাদ্রাসাও নাই, তালিমের কোনো ব্যবস্থা নেই, জিহাদ নেই, বলে পরিপূর্ণ নবীর একটা মৌলিক 3টি বিষয়ের একটা বিষয় নিয়ে পড়ে আছে, বাকি 2টা ছেড়ে দিছে, পরিপূর্ণ নবীর সুন্নাহর অনুসরণ করছে না, নবীর পুরা যে মৌলিক কাজগুলো অনুসরণ করছে না। আবার কেউ শুধু মাদ্রাসায় আছে, অন্য কাজের খোঁজ নেই, বলে তার মধ্যে পরিপূর্ণতা নেই। আবার কেউ শুধু একটু তালিম নিয়ে ব্যস্ত আছে, তাজকিয়াও নেই, মাদ্রাসাও নেই, বলে পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করছে না। যার মাঝে, যেই দলের মাঝে এই 3টি সমন্বয় থাকবে, মনে করতে হবে তার মধ্যে নবীর পরিপূর্ণ সুন্নাহ আছে, ওই দল অনুসরণযোগ্য, তাকে অনুসরণ করা যায়।